বাংলাদেশিদের হজ যাত্রা শুরু হয়েছে আজ ভোরে। সাউদি এয়ারলাইন্সে প্রথম ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 409 জন হজ যাত্রী। বিমানের দ্বিতীয় ফ্লাইটে যান আরও 415 জন। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আদ্দিন সজীবের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মুসলমানদের প্রত্যেকের কাছেই এ যাত্রা বহু কাঙ্ক্ষিত, প্রত্যাশিত। বছরের পর বছর এমন যাত্রার জন্য অপেক্ষা করেন অনেকেই। আল্লাহ তাআলার মেহেরবানিতে সেই যাত্রার চূড়ান্ত সময়ে তাই ভীষণ খুশি, তৃপ্ত মুসল্লিরা। আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি হজ করব, কবে হজ করব। সে আস্তে আস্তে ধীরে ধীরে সেই সুপ্ত বাসনাটি আল্লাহ আমাকে আজ পূরণ করতে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে অত্যন্ত মুখরিত পরিবেশ মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। দোয়া চাবো দেশের মঙ্গল হোক, ইসলাম ধর্মের মঙ্গল হোক, আমাদের জীবনে ইসলাহি পুরো হোক। সমস্ত বিশ্বের মুসলিম নরনারীর জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, বাবা মার জন্য দোয়া করব। কদিন বাদেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে সৌদি আরবের পবিত্র ভূমি। কাবা শরীফ হারাম ঘিরে সেই প্রার্থনার জন্য যাত্রাপথে মুখিয়ে আছেন হজযাত্রীরা। অপেক্ষা, দীর্ঘযাত্রার ক্লান্তি কোনো কিছুই যেন স্পর্শ করছিল না তাদের। মধ্যরাতে সৌদি এয়ারলাইন্সে বছরের প্রথম হজ ফ্লাইটে রওনা হন 400-রও বেশি হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বিতীয় ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানান, এবার হজে যাচ্ছেন 83,000-এরও বেশি বাংলাদেশি, যার অর্ধেকেরও বেশি এরই মধ্যে ভিসা পেয়েছেন। হজযাত্রীদের অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন। তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। হজের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাই তাদের সর্বোচ্চ সেবাটা দিতে বদ্ধপরিকর। বিশেষ করে যারা হজযাত্রীর লাগেজগুলো হোটেলে পৌঁছে দেওয়াটা, লাগেজগুলো হোটেলে অনেক সময় লাগেজের মধ্যে তাদের টাকা পয়সা, বিদেশি মুদ্রা, ওষুধপত্র থাকে। এগুলো সঠিক সময় যদি হোটেলে পৌঁছাতে না পারে তাহলে এটা ওনাদের জন্য খুবই অসুবিধার সম্মুখীন হয়। এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধন করেছেন 4,500 এবং বেসরকারিভাবে 79,000 বাংলাদেশি। চাঁদ ওঠা সাপেক্ষে 16 জন পবিত্র হজ হওয়ার সম্ভাবনা বেশি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।